নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই এন্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে পনির রেজালা। দারুণ খেতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে পনির রেজালা বানাতে। এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি, যার মধ্যে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কিছু চারমগজ আর কয়েকটা কাজু বাদাম। সবগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি শিলনোড়ায়। আর এখানে নিয়ে নিয়েছি পনির। এই পনিরগুলো আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। তাহলে চলো এখন রান্নার পদ্ধতিতে যাওয়া যাক। কী করে রান্নাটা করতে হয় দেখে নিই। প্রথমে আমি পনিরগুলোকে কিউবের আকারে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপে কেটে তারপর এই পনিরগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নেব। তোমরা চাইলে এই পনিরগুলোকে না ভেজেও একদম লাস্টে ছেড়ে দিতে পারো, তবে পনিরটা ভাজলে পরে একটা সুন্দর গন্ধ বের হয়, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে নাও ভাজতে পারো। এভাবে আমি কড়ার মধ্যে তেল দিয়ে একটু নুন দিয়ে নিয়ে পনিরগুলো ছেড়ে ভেজে নেব। হালকা একটু লালচে লালচে এরকম হবে, তারপর আমি নামিয়ে নেব। এই দেখো পনির ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কড়াতে যে তেলটা আছে তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে, আর এক্সট্রা করে আমাকে কোনো তেল দিতে হবে না। এখন আমি ওই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাগুলো। এখানে কোনো ফোড়ন দেওয়ার কোনো ব্যাপার নেই। মশলাগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি নুন। আর যেহেতু আমি এটা রেজালা রান্না করছি, যার জন্য আমি হলুদটা ইউজ করব না, একটু সাদা সাদা দেখতে হবে। এবার বাটির গায়ে যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে একটু জল গুলে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটা করেছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, তাতে আরও সুন্দর কালারটা ভালো আসবে। সাদা তেল দিলে পরে এরকম একটা হালকা সর্ষের তেলের হলদেটে ভাবটা আসবে না। তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে করলে একটা আলাদা ঝাঁঝ একটা গন্ধ আসে, যেটা খুব ভালো লাগে খেতে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি, আর একটা টেস্টের জন্য দিচ্ছি চিনি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। এবার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই দেখো তৈরি হয়ে গেল আমার পনির রেজালা রেসিপিটি। অসাধারণ খেতে হয় এই রেসিপিটি। এটা তোমরা ভাত বলো, পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, যে কোনো কিছু দিয়ে খেলেই অসাধারণ খেতে হবে, আর খুব কম সময়েই তৈরি হয়ে যায়। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক করছো, কমেন্ট করছো। আর যারা নতুন বন্ধুরা আসছো, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।